সেটাই তো ভাবছিলাম যে এসবিএফ এর মাথা নষ্ট করা প্রমোশনটা কোথায়। তুফানের বেলাতে আমরা এসবিএফ এর সেই মাথা নষ্ট করা প্রমোশনটা কেন ফিল করতে পারছি না। জাস্ট দুদিন আগে বন্ধুরা মেট্রো স্টেশনে আমরা তুফানের টিজ চলতে দেখেছিলাম, আর আজকে আমরা দেখতে পাচ্ছি কলকাতার বুকে একদম ফ্লাইওভারের ধারে তুফানের বিরাট 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 বড় একটা হোর্ডিং। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে একটা ভিডিও দেখাবার চেষ্টা করব, যে ভিডিওটা দেখার পরে বাংলাদেশ থেকে যারা সাকিবিয়ান ভাইরা বোনেরা আমার ভিডিওটা দেখছো এবং ইন্ডিয়ার বাইরে থেকে যে সকল সাকিবিয়ানরা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের অত্যন্ত ভালো লাগবে। দেখো বন্ধুরা, আগামী 5ই জুলাই ওয়েস্ট বেঙ্গলে রিলিজ পেতে চলেছে তুফান, এটা আমরা সবাই জানি। এবং ওয়েস্ট বেঙ্গলের মানুষকে আরও অবগত করার জন্য কি বিরাট একটা হোর্ডিং, তুফানের কি বিরাট একটা হোর্ডিং লাগানো হয়েছে জাস্ট ফ্লাইওভারের পাশে, বড় রাস্তার ওপরে, মানে কলকাতার বুকে, যে রাস্তার ওপর দিয়ে প্রত্যেক দিন কয়েক লক্ষ মানুষের যাতায়াত, কয়েক লক্ষ। তো সেখান থেকে দাঁড়িয়ে দেখো, আমি তোমাদেরকে দেখাই, জাস্ট 12 সেকেন্ডের একটা ভিডিও আমাদের কাছে এসেছে। এইটা হচ্ছে সেই ভিডিও। এই দেখো তুফানের কত বড় একটা হোর্ডিং দেখতে পাচ্ছ, জাস্ট দেখতে পাচ্ছ সাকিব ভাইয়ার সেই পোস্টারটা। আমরা এই পোস্টারটা আগেও দেখতে পেয়েছি, তো এই পোস্টারটা এবং এইভাবে তুফানের প্রমোশন কিন্তু তুফান কলকাতার বুকে দাঁড়িয়ে হচ্ছে। ডেফিনেটলি এই ছবিটা একটা ঠিকঠাক রেসপন্স পাবে, আমরা তো এটা আশা করতেই পারি। দেখো, এটা অনেকেরই বক্তব্য যে কলকাতায় কমার্শিয়াল ছবির, মেইনস্ট্রিম মশালা ছবির মার্কেট আগের থেকে পড়েছে। হ্যাঁ, এটা মিথ্যে কথা নয়, এটা একদম সত্যি কথা যে কলকাতার দর্শক, বাঙালি দর্শক, আপামর বাঙালি দর্শক, তারা বাংলা মেইনস্ট্রিম মশালা ছবির দিক থেকে ঝোঁকটা সরিয়ে নিয়েছে। তারা আর বিশ্বাস করে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে না, বাংলা মেইনস্ট্রিম মশালা ছবি দেখে না। কিন্তু তুফান কোথাও না কোথাও গিয়ে এই সকল ছবির থেকে বেশ খানিকটা আলাদা। এই কারণেই বলছি, কেননা এই সিনেমাটা এতগুলো কান্ট্রিতে তো জয় জয়কার মাতিয়ে এসেছে। তারপরে মোটামুটি আমরা বলতে পারি অনেকগুলো দিন কেটে গেছে, ইন্ডিয়া রিলিজ পেতে যাচ্ছে এবার। কাজেই এই যে যারা কলকাতার সিনেপ্রেমী মানুষেরা আছে, তাদের যদি চোখে পড়ে থাকে যে তুফান এইরকম একটা ভালো ছবি হয়েছে, বা আমি তো এখনো দেখিনি, আমরা দেখব, তো সেটা দেখার পরে বেটার বলতে পারবো যে আমাদের কেমন লেগেছে। কিন্তু অডিয়েন্সের তরফ থেকে যে বিষয়টা জানতে পারা যাচ্ছে যে একটা অত্যন্ত সুন্দর ছবি, মানে বাংলা সিনেমায় এরকম একটা মশালা ছবি, এরকম একটা গ্যাংস্টার ড্রামা এইভাবে যে বানিয়ে দেওয়া যেতে পারে, এটা কারোর আইডিয়াই ছিল না, লোকজন বলছে। এবং সর্বোপরি মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স নাকি দেখবার মতন। তো এইগুলো দেখার পরে যদি কলকাতার মানুষ তুফান দেখার জন্য ইন্টারেস্টেড হয়, কেননা এর আগে কিন্তু শাকিব ভাইয়ার ছবি কলকাতায় রিলিজ পেয়েছে, ওয়েস্ট বেঙ্গল রিলিজ কিন্তু পেয়েছে, নবাব, শিকারি, যেগুলো জয়েন্ট ভেঞ্চার্সের প্রোডাকশন ছিল আর কি। এর আগে মানে প্রিয়তমা ছবিটা অনেক দিন পরে গিয়ে ওয়েস্ট বেঙ্গলে রিলিজ দেওয়া হলো, তখন তো ওটিটিও রিলিজ পেয়ে গেছে এতটাই পরে এসে। রাজকুমার তো দেওয়াই হলো না। যাই হোক, ফাইনালি তুফান আসছে, এবং তুফান কিন্তু এই প্রত্যেক কটা ছবি, মানে প্রিয়তমা, রাজকুমার, নবাব, শিকারি, চালবাজ, ভাইজান এলোরে, যতগুলো ছবি এখনো পর্যন্ত কলকাতার দর্শক দেখতে পেয়েছে মেগাস্টার শাকিব খানের, তুফান সব থেকে আলাদা ছবি। দেখা যাক তুফান কীরকম কি করতে পারে ওয়েস্ট বেঙ্গলে। ডেফিনেটলি আমরা তো পজিটিভই থাকবো, তাই না? বিশেষ করে যারা ইয়াং অডিয়েন্স, যারা যে অডিয়েন্সের সংখ্যাটা সাউথের ইন্ডাস্ট্রির ছবি দেখার জন্যে ঝোঁকে দৌড়োয়, বলিউডের জওয়ান, পাঠান দেখার জন্যে দৌড়োয়, পুষ্পা 2 দেখার জন্য দৌড়োয়, কেজিএফ দেখার জন্য দৌড়োয়, সেই অডিয়েন্স যদি একটু বাংলা ছবিকে ভরসা করে তুফানও দেখার জন্য হলমুখী হয়, সেক্ষেত্রে কিন্তু তুফানের একটা ভালো বিজনেস হবে ওয়েস্ট বেঙ্গল থেকে, এরকমটা আমরা আশা করতেই পারি। শেষ করলাম ভিডিওটা, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করো। টাটা।